आप उपस्थित আছেন चरण करते যাব তখন মাইয়া মা যশোমতী বলছে লালা তুই ইতনা ছোটা है তুই এত ছোট হয়ে গোচরণ করতে যেতে পারবি না বাবা তুই এখন অনেক ছোট বলছে মা আমি যদি গাইয়াচরণ না যেতে পারি তাহলে বাছুর থেকে দিদাও সঙ্গে সঙ্গে বাছুররাও ছোট আমিও ছোট তাহলে বাছুর চড়াতে যাবো তখন মা যশোমতী বলছে হ্যাঁ এটা ঠিকই বলেছে লালা ঠিক আছে তাহলে বাছুর থেকে সঙ্গে করে নিয়ে যা যেদিন থেকে ভগবান কৃষ্ণ গোচরণ করতে আরম্ভ করলেন তো বাছুর থেকে চড়াতে আরম্ভ করলেন প্রথম দিন থেকে তার জন্য ভগবানের আর একটা নাম হলো বৎস বিহারী বলিয়ে বৎস বিহারী ভগবান কি ভগবান আপনার সাঙ্গ পাঙ্গ সখা দেখে নিয়ে গোচরণ করতে আরম্ভ করলেন ভগবান প্রত্যেক দিন তার সাঙ্গ পাঙ্গ দেখে সখা দেখে নিয়ে গোচরণ করতে যেতেন আর এদিকে মামা শ্রী কংস প্রত্যেক দিন কৃষ্ণের জন্য একটা করে উপহার পাঠাতেন কোনোদিন অকাসুর কোনোদিন বকাসুর শক্টাসুর अघासुर तृणावतसुर तमाम सारे असुर के पाठातें जाओ कृष्ण के हत्या करे आसो कंस जाने ना जे सबे जीवेर बाप ओखाने बसे आछे प्रत्येक दिन तादेरके मेरे एकटा करे उपहार पाठिये दितेन आबार मथुराते चलो भगवानेर काजई छिलो तार सांग पांग भक्तदेर सखादेरके रक्षा करा देखें आमरा भगवानेर जारा पुजो करछि केउ 5 बछर धरे भक्ति करछि केउ 20 बछर धरे भक्ति करछि तो केउ भगवान के तुरंत लाभ करते पारछे केउ भगवानेर कृपा उपलब्धि करते पारछे ना এই প্রসঙ্গটা আপনারা বুঝার চেষ্টা করুন বৃন্দাবনেই এক মন্দিরে পূজারি ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের বাইরে এক মন্দিরে পুজো করতেন 20 বছর হয়ে গেছে পুজো করতে করতে বয়স প্রায় সমাপ্তর দিকে চলে এসেছে তো মনে মনে ভাবছে যে আমি এত বছর ধরে ভগবানের সেবা করছি কই ভগবানকে তো আমি কোন দর্শন করতে পারলাম না ভগবানের কৃপা উপলব্ধি করতে পারলাম না তাই শুনেছি বৃন্দাবন বর্ষানাতে গেলে জপ করলে নাকি রাধারানীর কৃপা প্রাপ্তি করা যায় তার জন্য আমি এই মন্দিরে পুজো করা ছেড়ে দেব আমি দিয়ে বর্ষানা চলে যাব ওখানে কৃষ্ণ প্রেম লাভ করা রাধারানীকে দর্শন হবে ভক্তের সাঙ্গপাঙ্গ লাভ হবে তাহলে আমার জীবন যতটুকু বেঁচে আছে ভক্তি ভজন করতে করতে সম্পূর্ণ হয়ে যাবে झोला झाम्पा निये मंदिर के परित्याग करे चले जाच्छे आर मंदिरे पुजो करबे ना कृष्ण देखा देयनि तार जोन्नो राग मने एत बछर पुजो पाठ करलाम भगवान के उपलब्धि करते पारलाम ना कि लाभ झोला निये बेरिয়েছে रास्ताय अचानक जेते जेते देखछे अनेक गोमाता गोचरण करछे अनेक सखा तार मध्य एक सखा एसे पूजारी के बोलছে अरे पंडित मशाई আপনি কোথায় যাচ্ছেন থামেন থামেন আমার কথা শুনুন তো সে পূজারি বালকটা বলে তুই আমার রাস্তা ছাড় তো আমি যে এখানে যাব তোর জিজ্ঞাসা করার কি দরকার আছে বলছে না পূজারি মশাই বলুন না আপনি কোথায় যাবেন এত ক্রোধিত অবস্থায় কেন বলছে ক্রোধিত হব না 20 বছর ধরে মন্দিরে পুজো করলাম ভগবানের কোনো আশ্বাস পেলাম না দর্শন পেলাম না আমি বর্ষানা যাচ্ছি যেখানে রাধে রাধে করলে পর রাধারানী দর্শন পাওয়া যাবে मनटा आनंदित হবে আমার আমি সেই বর্ষানা যাচ্ছি যখন রাধে রাধে করলে বর্ষানা গেলে আমি ভক্ত সঙ্গ করব অনেক সাধু সঙ্গ করলে আমার জীবনটা ধন্য হবে আমি কৃষ্ণের পুজো করলাম কিন্তু আমি ভগবানকে দর্শন করতে পারলাম না এই দুঃখে আজ আমি মন্দিরকে পরিত্যাগ করে চলে যাচ্ছি যখন এই বাক্যটা উনি উচ্চারণ করেছে তো সাক্ষাৎ দেখছে অতজন সখার মধ্যে बाल कृष्ण गोपाल तार सामने दाड़िए बोलছে তুমি কি ভাবছো তোমার পুজো আমি গ্রহণ করি না তুমি যা যা করো সব আমি গ্রহণ করি তুমি যা যা ভোগ লাগাও সবই আমি প্রসাদ পাই
যখন একবার ভগবান দর্শন দিয়ে আবার অন্তর্ধান হয়ে গেলেন, বারবার ছটা দিচ্ছে কৃষ্ণা যে দেখ আমি মন্দিরে আমার ভক্তের সেবা গ্রহণ করি কিনা, তার প্রমাণ আমি তোর মাধ্যম দিয়ে সারা সংসারের জীবকে আমি প্রমাণ করে দিচ্ছি। যখন পূজারী বুঝতে পেরেছে আরে আমি কি দেখছি, একবার সখা থেকে দেখছে, একবার কৃষ্ণকে দেখছে, দৃষ্টি বারবার এরকম কম্পন হচ্ছে, একবার এদিক একবার ওইদিক। বলছে পূজারীজি আপনি মন্দিরে চলে যান, আপনার ঐকান্তিক নিষ্ঠা সহকারে যে আপনি পুজো করছেন ওই পুজো আপনার স্বামী স্বীকার করে, আপনার জীবনে ভক্ত সঙ্গে এবার থেকে আরও বেশি করে লাভ হবে। আপনাকে বর্ষানা যেতে হবে না, আমার মন্দিরেই আপনি সেবা করেন। তখনও মনে মনে ভাবলো তাহলে এতদিন আমার মনে একটা সংশয় ছিল যে আমি মন্দিরে পুজো করতে আসছি, পুজো করছি, আমার সেবা কি গোবিন্দ গ্রহণ করছে কি করছে না, কিন্তু পরন্তু মনের মধ্যে ছিল তার কারণেই পুজো করো না বলে ও মন্দির থেকে বেরিয়ে চলে গেছে। যখন ভগবান নিজে দর্শন প্রদান করলেন ওকে বিশ্বাস জাগিয়ে দিলেন যে না তোমার সেবা আমি গ্রহণ করি। তার মানে আমাদের প্রত্যেকের সেবা ভগবান কিন্তু গ্রহণ করেন। আমরা গৌরীয় ব্রহ্ম মত ধারাতে যুক্ত বেশিরভাগ ভক্তরা দিন দিন দুর্বল হয়ে পড়ছি। ভগবানের চরণ থেকে আমাদের মনে যেন হচ্ছে যে ভক্তিটা হালকা হয়ে যাচ্ছে। নিজের বুকে হাত রেখে আপনারা নিজেকে বলুন, যেদিন থেকে এই পথে আপনারা এই পথে অনুসন্ধান আরম্ভ করেছিলেন যে কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য, সেই দিনের অনুরাগ আর আজকের অনুরাগ, কৃষ্ণের প্রতি প্রেম কি এক হয়ে আছে? আপনারা অনেকেই প্রশ্ন নিজেকে করেন, দেখবেন উত্তর আসবে নো, মানে ওই দিনের ভক্তি আর হৃদয়ে নেই। তার জন্য চৈতন্য মহাপ্রভু কি বলছে, শরণাগতিতে প্রতিকূল আর অনুকূল দুটো কথা মাইনে রাখবেন। ভক্তি করার সময় আমরা প্রতিকূলটাকে পরিত্যাগ করে অনুকূলতা প্রবেশ করি। ভক্তি লাভ যখন হয়ে যায় ধীরে ধীরে, তখন আমরা মনে করি যে আমাদের সব লাভ হয়ে গেল। আমাদের আচরণের ফল্টের কারণে, শুদ্ধতা ঠিক না থাকার কারণে আমরা আবার প্রতিকূলতার দিকে চলে যাই। প্রতিকূলতার দিকে যাওয়ার সময় মায়া আমাদেরকে গ্রাস করে আর আমরা নিজেরা বুঝতে পারি না, আমরা ভাবছি মনে হয় ঠিক করছি, কিন্তু ধীরে 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 ভগবানের চরণ যেন হালকা পড়ে যাচ্ছে আর আমরা জগতের মায়াতে আসক্ত হয়ে অনেক দূরের দিকে চলে যাচ্ছি। ঠিক এই হচ্ছে ভক্তি, যে আমরা প্রত্যেক দিন আমাদের মনে করা উচিত যে আজ সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কার সাথে মিশলাম, কাকে কৃষ্ণ কথা বললাম, নতুন কি শব্দ শুনলাম, ভগবানের কি সেবা করলাম। নিজে নিজে একটু কল্পনা করবেন রাত্রে শয়নের আগে, তাহলে প্রত্যেকে নিজেকে বুঝতে পারবেন যে আপনি দিন দিন ভক্তির দিকে আগাচ্ছেন না ভক্তি থেকে পিছিয়ে নেমে যাচ্ছেন। আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আপনি উত্তর নিজেই পেয়ে যাবেন। তো ভগবান কৃষ্ণ ধীরে ধীরে গোচরণ করতে আরম্ভ করলেন সখা সাঙ্গ পাঙ্গ থেকে নিয়ে। ধীরে ধীরে আমার লালা বড় হয়ে গেছে, গাইয়া দিকে চড়াতে যায়। আর এদিকে আচানক কালিয়া নাগ তার বিষকে, জহরিলা বিষ যমুনাতে মিশিয়ে দিয়েছে। যমুনার জল পুরো বিষাক্ত হয়ে গেছে। ভাগবত বর্ণনা করছে এত পরিমাণে বিষাক্ত হয়ে গেছে, উপর দিয়ে পাখি পশুরা যদি উড়ে যাচ্ছে, সে বিষের তেজের কারণে যমুনার জলে এসে পড়ে যাচ্ছে। এত তেজ বিষ, কালিয়া নাগের বিষ এত তেজ, এত প্রভাবের কারণে সে পাখি পশু যারা উপর দিয়ে যাচ্ছে, বড় বড় পাখিরা সব নিচে পড়ছে। আর যমুনাতে যে গোমাতা জল পান করছে সবাই দেহত্যাগ করছে। দিন প্রতিদিন নন্দগাঁওয়ের সব গোমাতা কমতে আরম্ভ হয়ে গেল।
নন্দ বাবা ধীরে ধীরে গভীর শোকান্ত হয়ে পড়লেন, চিন্তিত করছে যে কি করা যায়, কি করলে পরে এ কালিয়ার হাত থেকে আমি গোমাতা থেকে রক্ষা করতে পারবো। এদিকে লালা কিন্তু দেখছে যে আমার বাবা সব প্রজাদেরকে নিয়ে মিটিং করছে, প্রত্যেক দিন গাইয়া মারা যাচ্ছে, যমুনার জল পুরো জাহিরেলা হয়ে পড়েছে, এর উপায় কিন্তু আমাকেই করতে হবে। লালা তো লালা সব সখা দেখে সবকে ডাকলেন, ডেকে ভগবান বলছে আজ আমরা কন্দ্রুক খেলা খেলবো, মানে বল নিয়ে যেটা খেলে না, কন্দ্রুক খেলা বলে ওটাকে। তো ভগবানের সখা কারা কারা আমি আপনাদেরকে বলছি শুনুন। আপনারা হয়তো 4-5টা নামই জানেন, যতটুকু আমার আইডিয়া, আপনারা সবাই 4-5টা নামই জানেন। আমি কিছু নাম বলে দিচ্ছি যে ভগবান কৃষ্ণের সখা কারা কারা ছিলেন। শ্রীদাম, মধুমঙ্গল, সুবাহু, সুবল, সুভদ্র, মণিভদ্র, ভোজ, বরুত্থপ, ভদ্রা, তোকৃষ্ণ, মধুকণ্ড, অর্জুন, বুদ্ধিপ্রকাশ, শারদ, বকুল, সদানন্দ, বিশাল, চন্দ্রহাস, মকরেন্দ্র, রসাল। এগুলো হচ্ছে ভগবানের সখার নাম। সব সখা দেখে নিয়ে ভগবান যমুনার কিনারাতে কন্দ্রুক খেলা করতে আরম্ভ করেছে। বল খেলা খেলি, ডাউ ভাইয়া বি আছে ওখানে। যে চোর হবে তাকে ঘুরতে হবে পাকে পাকে। সবার পালা হতে 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 কৃষ্ণ মোর হয়ে গেছে, লালা মোর হয়েছে। ও লালার ডিউটি কি, কার হাতে বল আছে চেক করা, তাকে পাকে পাকে ঘুরতে হবে। তো কৃষ্ণ করেছে কি, ভগবান বলটাকে নিয়ে যমুনার জলে ছুঁড়ে দিয়েছে। যমুনার জলে যখন ছুঁড়ে দিয়েছে, মধুমঙ্গল কৃষ্ণকে বলছে লালা আমার বল নিয়ে এসে দে, আমার বল এনে দে, যত যমুনায় ফেলে দিয়েছে। কৃষ্ণ বলছে, ভগবান কৃষ্ণ মধুমঙ্গলকে বলছে যে মধুমঙ্গল সখা, আমি বল তো তোমার জলে ফেলে দিয়েছি, তো আমি কাল তোমাকে অন্য একটা বল এনে দেব। মধুমঙ্গল বলছে লালা আমার যে বলটা ছিল সে বলটাই চাই, আমার বলটাই তুই এনে দে। বার বার লালা মধুমঙ্গলকে মানানোর প্রয়াস করছে যে আমি কালকে এনে দেব, নতুন বল এনে দেব। ডাও ভাইয়া আপ ভি কুছ বলিয়ে। ডাও বলছে কৃষ্ণ আমি কি বলবো, সবাই তো বল চাইছে। কৃষ্ণ বলছে ঠিক আছে, তোর ওই বলটাই চাই না। কৃষ্ণ বলতে বলতে কদম বৃক্ষের উপরে আরোহণ করতে আরম্ভ করেছে। কদম বৃক্ষের উপরে আরোহণ করে সবাই কিন্তু দেখছে কৃষ্ণ বটবৃক্ষের উপরে আরোহণ করছে। সবার চোখের সামনে দেখতে দেখতেই লালা যমুনার জলে ছলাং লাগিয়ে দিলেন। আর সবাই জানে যমুনার জল কালিয়া নাগের বিষের কারণে পুরো জল বিষাক্ত হয়ে আছে, আর সেই জলে কালিয়া নাগ বাস করে, আর সেখানে লালা ঝাঁপ দিয়ে দিয়েছে। সব সখারা মধুমঙ্গল, শ্রীদাম, সুবল, শ্রুভাস, কৃষ্ণতোপ, সুভদ্র, সুবল সবাই দৌড়াচ্ছে যশোদা মায়ের কাছে। মাইয়া মাইয়া লালা, মাইয়া লালা, লালা क्या हुआ बोल तो क्या हुआ। বলছে তোমারা লালা, তোমারা লালা। আগে আর শব্দ বলতেই পারছে না, বলে মাইয়া লালা যমুনার জলে ছলাং লাগিয়ে দিয়েছে। মাইয়া বলছে কি, আমার কানহা যমুনায় ছলাং লাভ দিয়ে দিয়েছে, সেখানে তো কালিয়া নাগ আছে। যশোদা মাইয়া লালা লালা বলতে বলতে লালা দৌড়াচ্ছে মায়া সুমতি। নন্দ মহারাজকে ইশারা করেছে যে আপনি শুনছেন, আপনার লালা যমুনায় ঝাঁপ দিয়েছে,
লালাকে বাঁচানোর জন্য চলুন। সব প্রজারা, নন্দ মহারাজ, যশোমতী, তার সখীগণ সবাই লালা 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 বলতে বলতে দৌড়াচ্ছে। আর ডাউ ভাইয়া ওখানে উপস্থিত। ডাউ ভাইয়া বলছে, মাইয়া লালার কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না, লালার কিচ্ছু হবে না, লালার জন্য আপনি বিলকুল টেনশন করবেন না। কিন্তু মা জানে কালিয়ানাগ ভয়ঙ্কর, কালিয়ানাগের জাহেরা তো তেজ, তার কারণে হাজার হাজার গৌমাতা প্রত্যেক দিন মৃত্যুবরণ করছে। মা যশোমতী দেখছে, দেখাচ্ছে সখারা যে মাইয়া এই জায়গাতে লালা ঝাঁপ দিয়েছে। মা তো ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন যশোমতী, যে লালা শায়দ আর জীবিত নেই। লালা যখনই ওখানে প্রবেশ করেছে, সেই পুরো হ্রদকে পাহারা দেওয়ার জন্য কালিয়ানাগ দেখেছে অনেক দিন পর আহার পাওয়া যায়নি, সুন্দর একটা বালককে পাওয়া গেছে। সাপের স্বভাব কি জানেন তো? শিকার যখন ধরে ও তখন পেঁচাতে আরম্ভ করে। ও সাপের স্বভাব, শিকার ধরলে পেঁচাতে আরম্ভ করে। তো গোপালকে পেঁচাতে আরম্ভ করেছে কৃষ্ণকে, আর ভগবান শরীরটা একদম পাতলা করে দিয়েছে। যত পাতলা করেছে কালিয়ানাগ আরো পেঁচাতে 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 পুরো লপটি দিয়েছে। ভগবান যখন দেখছে কালিয়ানাগের পেঁচানো শেষ হয়ে গেছে, জড়ানো, ভগবান আস্তে আস্তে ফুলতে আরম্ভ করেছে। যেই ভগবান নিজেকে বিস্তার করতে আরম্ভ করেছে, কালিয়ানাগের মুখ থেকে রক্ত ভমিটিং হতে আরম্ভ করেছে। কালিয়ানাগ কৃষ্ণকে জোরে জোরে ডঙ্ক মারছে, আর ভগবান তেজ মুষ্টির জোরে কালিয়ানাগের মুখকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। কালিয়ানাগ বুঝতে পেরেছে যা আমার উপরে যে অস্ত্র প্রয়োগ করছে তে সাধারণ কেউ নন, সাধারণ কেউ নয়, যে আমাকে ভয় করছে না, আমার উপরে যুদ্ধ করতে আসছে, এ সাধারণ বালক নয়। কালিয়ানাগের ধর্ম পত্নীরা মনে মনে ভাবছেন, যদি আমরা ভগবানের কাছে প্রার্থনা না করি, আমার স্বামীর জন্য যদি প্রাণ ভিক্ষা না চাই, তাহলে কিন্তু এ ভগবান আমাদের স্বামীকে, দাদা আমি একটু মন্দিরে ক্লাসে পাঠে আছি। কালিয়ানাগ বুঝতে পেরে গেছে যে আজ আমার মৃত্যু নিশ্চিত। কালিয়ানাগের স্ত্রীরা ভগবানের কাছে এসে প্রণাম করছেন, হে প্রভু, হে অখল ব্রহ্মাণ্ডের নায়ক, হে জগৎপতি, হে গোবিন্দ, আমার স্বামীর প্রাণের ভিক্ষা আমরা চাইছি, আমার স্বামীকে ফিরিয়ে দেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, যদি কালিয়ানাগ হত্যা হয়ে যায় তার সমস্ত পরিবার অনাথ হয়ে যাবে, তার জন্য কালিয়ানাগকে ক্ষমা করছে ভগবান। তোমরা কি চাও? ভগবান কৃষ্ণ তার স্ত্রীকে বলছে কালিয়ানাগে, তোমরা কি চাও? বলছে আমার স্বামীর মুক্তি প্রার্থনা করছে, ওকে ছেড়ে দেন। ভগবান কালিয়ানাগের স্ত্রীদের স্তুতি প্রার্থনা শুনে কালিয়ানাগকে মুক্ত করে দিলেন। কালিয়ানাগকে মুক্তি করে দিয়ে বলছে, কালিয়া তুমি আমাকে কথা দাও যে এই হ্রদকে ত্যাগ করে তুমি অন্য হ্রদ রমনাক নামে দ্বীপে গিয়ে বসবাস করবে। বলছে প্রভু, সেখানে যদি আমরা যাই তাহলে গরুর দেব আমাদেরকে খেয়ে ফেলবে। কালিয়ানাগ বলছে ভগবানকে, রমনক দ্বীপে যদি আমরা যাই সেখানে গরুর দেব আমাদেরকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। তখন ভগবান বলছে যে যাও, গরুর দেব তোমাদেরকে হত্যা করবে না, তোমাদের মস্তিষ্কের উপরে আমার চরণ চিহ্নের ছাপ আছে। তখন গরুর দেব বলছে প্রভু, আমার তো অসংখ্য মস্তিষ্ক, আমার তো একটা মাথা নয়, তাহলে আপনার চরণ নাই দুটো একটা মাথার উপরে আছে, কিন্তু বাকি মাথাগুলো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে গরুর দেব, তুমি যাও গিয়ে দেখবে
তোমার সমস্ত মস্তিষ্কের উপরে আমার চরণ চিহ্নের ছাপ আছে। আর এই চরণ দর্শন করে গরুরদেব তোমাকে আর হত্যা করবে না। ভগবান গরুদেবকে আশ্বাস দিলেন, হরিবল, আমাদের হোলি খেলা বাকি আছে, আমাদের 10 মিনিট হোলি খেলা বাকি আছে। যেখানে লালা ঝাঁপ দিয়েছে সেখানে রক্ত পুরো লাল হয়ে উঠেছে। তোমায় অসমতি মনে মনে ভেবেছে আমার লালার জীবিত নেই, লালার জীবিত নেই। দেখতে দেখতেই লালা সমস্ত সখাবিন্দুদের মাঝে কালিয়া নাগের মস্তিষ্কে উপর উঠে ভয়ঙ্কর নৃত্য করতে আরম্ভ করলেন। তা থেই থে নৃত্য। সেই নৃত্য ব্রজবাসীরা দর্শন করলেন। আর সেই নৃত্য করার কারণে কালিয়া নাগের অসংখ্য মস্তিষ্কের উপরে ভগবানের চরণ চিহ্নের ছাপ পড়ে গেল। ভগবান কালিয়া নাগকে মুক্তি প্রদান করলেন আর সবই ব্রজবাসীদেরকে আশ্বাস দিলেন যে তোমাদের আজ থেকে আর কোনো ভয় নেই, আজ থেকে যমুনার জলে আর বিষ মাখানো থাকবে না। কালিয়া নাগকে আমি মুক্ত করে দিয়েছি। আজ আমাদের গোমাতা গোবাৎসর সব সুস্থ থাকবে। সবাই নিজের নিজের গৃহে ফিরে গেলেন। রাত্রিবেলায় শয়ন করে আছে আর কোনো কারণে দেখছে ব্রজবাসীরা পুরো ভয়ঙ্কর এক দাবাগ্নি আরম্ভ হয়ে গেছে। চারিদিকে আগুন দাও দাও করে জ্বলছে। অনেকের ঘর গৃহ পশু সব যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সব ব্রজমারা ব্রজবাসীরা সখারা সখীরা সব চিৎকার করছে, হে কানহা, হে কানহা আমাদেরকে রক্ষা কর, হে লালা আমাদেরকে রক্ষা কর। ভগবান সবই ভক্তদের আর্তনাদ শ্রবণ করে দেখছে ব্রজে পুরো আগুন দাও দাও করে জ্বলছে, চারিদিকে অগ্নি। ভগবান সেই দাবাগ্নিকে নিজের মুখারবিন্দের মাধ্যমে পান করে নিলেন আর সমস্ত ব্রজবাসীদেরকে এই ভয়ঙ্কর দাবাগ্নি থেকে উদ্ধার করে তাদেরকে মুক্তি প্রদান করে দিলেন। বলিয়ে কৃষ্ণচন্দ্র ভগবান কি। ভগবান পরম করুণাময়, পরম দয়াময়। আপনি যদি ভগবানকে ভুলে যান, ভক্তি করতে করতে ভক্তি করতে করতে আজ এক ছেড়েও দেন, তো ভগবান আপনাকে ছেড়ে দেবে না। ভগবান আপনাকে সর্বদাই কৃপা করবে। ভগবান বলছেন আমি আমার ভক্তের দোষ দর্শন করি না। তার মানে এই না যে কাল থেকে আপনার দোষ করতে আরম্ভ করবেন। ভগবান তার ভক্তকে কৃপা করার জন্য সর্বদাই বিরাজমান। তাই জন্য ভক্তি যারা করছেন তারা জানবেন কোনো জনিতে আপনি এই পুণ্য সঞ্চয় করেছিলেন, তার কারণে আজ ভগবানের ভক্তি করার সুযোগটুকু লাভ করতে পেরেছে। বলছে এই যে আমরা মত্তলোকে যারা মনুষ্য জীবন প্রাপ্তি করে ভগবানের ভক্তি করছি, ভগবানের প্রসাদ গ্রহণ করছি, উচ্ছিষ্ট পুষ্প আমরা ঘ্রাণ গ্রহণ করছি, এই সৌভাগ্যটা দেবতাদের লাভ হচ্ছে না। দেবতাদের দেখেন, দেবতারা ভগবানকে প্রার্থনা করছে যে মত্তলোকে বৈষ্ণবদের কৃপা এত যেটা আমাদের লাভ হয় না, আমরা কবে আপনার কথা শুনতে পাবো প্রভু, আপনার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে পাবো। কি বলছে দেখেন, ভাগবতমের 3 নম্বর স্কন্ধে 3 নম্বর অধ্যায় 39 নম্বর শ্লোকে বলছে, দেবাচ নমাম তে পদারবিন্দম প্রপন্নতাপ পসমাৎ পত্রম
এ তুমলোকিত সংসার দুঃখম বহির উৎক্ষিপন্তি বহির উৎক্ষিপন্তি। দেবতারা বলছে ভগবানকে প্রণাম করে, বলছে নমামতে পদারবিন্দম প্রপন্ন তাপ পশমত পত্রম এতমূলকিত সংসার দুঃখম। যে প্রভু, যে আমরা 4 যুগের সমাপ্তির পরে আমরা যে পুণ্য সঞ্চয় করেছি, তার কারণে চন্দ্রদেব তার দায়িত্ব পালন করছে, ইন্দ্রদেব তার দায়িত্ব পালন করছে, ব্রহ্মাদেব তার দায়িত্ব করছে, বরুণদেব তার দায়িত্ব পালন করছে। আমরা কেবল দায়িত্ব পালন করে যাচ্ছি প্রভু, কিন্তু আমরা আপনার কথা শ্রবণ করতে পারি না, আমরা আপনার প্রসাদ গ্রহণ করতে পারি না, আমরা আপনার চরণের উচ্ছিষ্ট পুষ্পের ঘ্রাণ গ্রহণ করতে পারি না। আমাদের থেকেও শ্রেষ্ঠ তারা মর্ত্যলোকে গিয়ে যারা মনুষ্য তন প্রাপ্তি করে, যারা আপনার চরণে জীবনকে সমর্পিত করেছে, তারা কত ভাগ্যবান জীব। কথা পাণ্ডালে বসে আপনার লীলা শুনছে, আপনার উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করছে, আপনার গুণকীর্তন করছে। প্রভু, আমরা তো সেটা প্রাপ্তি করতে পারছি না। তার জন্য শাস্ত্রে বলছে যে একজন বৈষ্ণব দেবতার স্থান প্রদান করতে পারে, প্রাপ্তি করতে পারে, কিন্তু একজন দেবতা বৈষ্ণবের স্থান প্রাপ্তি করতে পারে না। তাই গৌর প্রেমানন্দে। তার জন্য প্রত্যেকে জানবেন, আজ কয় তারিখ প্রভু? ইংরেজির 19, আর মোটামুটি 8 ঘন্টা বাকি আছে 20 হতে। 8 ঘন্টা পরে 20 তারিখ হয়ে যাবে 20। তাহলে আজ আপনার বয়স 20 বছর 11 মাস 13 দিন। কাল বলা হবে 19 বছর 11 মাস 14 দিন, তাই তো? তাহলে 13টা আর ফিরে পাবেন না, 13টা চলে যাচ্ছে। তার জন্য জীব যদি সঞ্চয় করা শিখে, কি সঞ্চয় করবে না? তো আমার ভক্তি, যেটা কেবল দেহ ত্যাগ করার সময় আত্মার সঙ্গে ফিরে আসবে। বুদ্ধিমান জীব সে যে প্রত্যেক দিন নতুন কিছু শেখে, আর যা শেখে কাউকে শোনায়। যদি মনে আনেন যে এইসব করে আর কিছু হবে না, তার জন্য টাইম সেই। আর যে ভাবছে যে না আমাকে গ্রহণ করতে হবে, কাউকে শ্রবণ করাতে হবে, তার জন্য আলাদা কৃপা। আর যে হাল ছেড়ে দিয়েছে, রাস্তা এই দিক বাইপাস, ডাইরেক্ট নয়। ভগবান কেবল আপনার ধৈর্যটাকে দেখে যে এর ভিতরে ধৈর্যটা কতটুকু আছে। 3 দিন ভক্তি করে 4 দিন ডাইরেক্ট কৃষ্ণের সাথে দেখা করতে চাই, যে প্রভু অ্যাপয়েন্টমেন্ট দেন, কোথায় আপনাকে পাবো, কোথায় গেলে সাক্ষাৎ হবে। আরে বছরের পর বছর চলে যাচ্ছে, তারা দর্শন পায় না, আর আমার হালকা পাতলা ভক্তিতে পেয়ে যাব। জন্মগ্রহণ করার পরে নেত্রতে অশ্রুপাত হয়েছে, আর দেহ ত্যাগ করার সময় চলে এসেছে, এই নেত্রতে অশ্রু আসে না, কৃষ্ণের জন্য চোখে জল আসে না, তাহলে কি করে আপনার গোবিন্দ দেখা দেবে? তার জন্য ভগবানকে প্রাপ্তি করার জন্য ঠিক ঠিক মার্গ অবলম্বন করুন। কথা যখন আরম্ভ হয় বেশ কিছুটা ছিল, কথা ধীরে ধীরে শেষের দিকে আসর খালি হতে আরম্ভ হয়। আমি তো বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কে রাম হরে রাম 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 হরে হরে। সুদীপ প্রভু আসবে, ওই জন্য আমি খালি একটু অপেক্ষা করছি। যারা যারা আপনারা ভগবানের ধুলোটি অনুষ্ঠানে যোগদান করতে চান, তারা উপস্থিত হয়ে যান এখানে। একটু পরে আমাদের হোলি মহোৎসব আরম্ভ হবে পুরো ধুমধাম করে। আজ পঞ্চম দোল, না জানে কাল কৃষ্ণে দেখা। আরে আবার আসছে বছর, তো কাল কৃষ্ণে দেখা। আনন্দটা ভগবানের সামনে করার সৌভাগ্য
কৃষ্ণ কৃপা করেছে তাই আমরা এখানে আসতে পেরেছি। কাল যদি কৃপা না হয় তাহলে আসতে পারা যাবে না। তার জন্য আনন্দতে সবাই সামিল হন। হরে কৃষ্ণ। অশোক বাবু।